আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কল যায় কিন্তু আপনার মোবাইলে কল আসে না। যদি কেউ ফোন দেয় তাহলে ব্যস্ত দেখায়। তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কল যায় কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো নাম্বার থেকে কল আসে না। তো এই সমস্যা আপনার একটি নাম্বারে হতে পারে অথবা আপনার একাধিক নাম্বারেও হতে পারে। তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন। তো আপনার ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি প্রথমে যে কাজটি করবেন, তো আপনার সব নাম্বার থেকে বা একাধিক নাম্বার থেকে যদি কল না আসে সেজন্য আপনি ডায়াল প্যাডে আসার পর এখানে #002# তো এখানে #002# এই কোডটি উঠিয়ে আপনার যে সিমে কল আসে না তো সেই সিমে আপনি এই কোডটি ডায়াল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এরার ওয়াজ সাকসেসফুল। তো আপনার কল ফরওয়ার্ডিং থাকলেও কিন্তু আপনার মোবাইলে কল আসবে না। তো আপনার মোবাইলে যে কেউ কল দিলে কিন্তু কল ব্যস্ত দেখাবে। তো অবশ্যই কিন্তু আপনি #002# এই কোডটি উঠিয়ে দিলেই কিন্তু আপনার সমস্যাটা আর থাকবে না। তো তারপরেও যদি আপনার নির্দিষ্ট নাম্বার থেকে যদি কল না আসে, কল দিলে যদি ব্যস্ত দেখায়, তো এর জন্য আপনি যে কাজটি করবেন, তো এর জন্য আপনার মোবাইলে ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো আপনার ডায়াল প্যাডে আসার পর আপনার যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন, টাইপ করে কল দিবেন। তো কল দেওয়ার পর আপনার কল লিস্টে আপনি নাম্বারটি দেখতে পারবেন। তো নাম্বারটির উপর আপনি টাচ করে ধরে রাখবেন। তো নাম্বারের উপর টাচ করে ধরে রাখার পর আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আনব্লক নাম্বার। তো এইটা আপনি দেখতে পারবেন। তো তারপর আপনি এখানে টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন আনব্লক। তো এখানে টাচ করে দিলে কিন্তু নাম্বারটা ব্লক করা থাকলেই কিন্তু নাম্বারটা আনব্লক হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনার মোবাইলে কল আসবে। তো নাম্বার ব্লক করা থাকলে কিন্তু আপনার মোবাইলে কল দিলে কিন্তু কল আসবে না, কল দিলে ব্যস্ত দেখাবে। অবশ্যই কিন্তু আপনি এভাবেই কিন্তু আপনার ব্লক লিস্ট থেকে কিন্তু আপনার ব্লক করা নাম্বারটি কিন্তু আনব্লক করলে কিন্তু সেই নাম্বার থেকে কল আসবে। তো এরপরও যদি আপনার নির্দিষ্ট নাম্বার থেকে কল আসে না, যদি কল দিলে ব্যস্ত দেখায়, তো এই সমস্যা সমাধানের জন্য আপনার ডায়াল প্যাড অপশন চলে যাবেন। তারপর এখানে আপনার সেভ নাম্বারে চলে যাবেন। তো এখানে কন্টাক্ট এখানে টাচ করে দিলে আপনার সেভ নাম্বারটি পেয়ে যাবেন। তো আপনি সেভ নাম্বারে আসার পর আপনি যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বারটি আপনি সেভ নাম্বার থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার নাম্বারটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই যে এই নাম্বারটা পোস্টম্যান, তো এই নাম্বার থেকে কল আসে না। তো এই নাম্বারটি সিলেক্ট করার পর আপনি যে কাজটি করবেন, উপরের ডান পাশে থ্রি ডট আইকনে টাচ করে দিবেন। তো তারপর নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন আনরোড টু ভয়েসমেইল। তো এই অপশনটি আপনি দেখতে পারবেন, এই লেখাটি। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর কিন্তু আপনার কিন্তু নাম্বার থেকে কল আসবে। তো রাউট টু ভয়েসমেইল করা থাকলে কিন্তু নাম্বার থেকে কল আসবে না, কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে। তো এর জন্য যদি আপনার ব্লক করা নাও থাকে তো আপনার রাউট টু ভয়েসমেইল করা থাকলে কিন্তু আপনার সেই নির্দিষ্ট নাম্বার থেকে কিন্তু কল আসবে না। তো এর জন্য অবশ্যই আনরাউট টু ভয়েসমেইল করে নেবেন। তো এই সেটিংগুলি করার পরে কিন্তু আপনার মোবাইল দিয়ে কল যাবে, আবার আপনার মোবাইলে যে কেউ কল করলে কিন্তু কল আসবে। তো এর জন্য কিন্তু ব্যস্ত দেখাবে না। অবশ্যই কিন্তু আমি যে সেটিংগুলি দেখিয়ে দিয়েছি অবশ্যই এই সেটিংগুলি আপনি করে নেবেন। তো এভাবে আপনি সেটিংগুলি করার মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়ে যদি কল যায়, যদি কল না আসে তাহলে আপনি এই সেটিংগুলি করলে কিন্তু আপনার সমস্যাটা থাকবে না। তো যে কোনো নাম্বার থেকে কল আসবে। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ওপেন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।